কুম্ভ রাশির সবাইকে নমস্কার বন্ধুরা। জয় মা দুর্গা, জয় ভগবান শিবশম্ভু। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এক পবিত্র আর উৎকৃষ্ট ভিডিওতে। বন্ধুরা, এখন পাগল বানো না একদম, কারণ সতর্কবার্তা ঠিক এখনই এসে গিয়েছে। হ্যাঁ, আগামী দুদিনের মধ্যে একটা ঝামেলা আসতে চলেছে, সেটা সরাসরি তোমার ঘরে কড়া নেড়ে দেবে। হ্যাঁ, তুমি কখনো রাতের স্বপ্নেও ভাবতে পারোনি যে আইন তোমার দরজায় এসে দাঁড়াতে পারে। কিন্তু বন্ধুরা, এখন তোমরা উঠে পড়ো, জাগো, না হলে অনেক দেরি হয়ে যাবে তোমাদের। হয়তো জানতে পারছি না এটা উল্টা কি বোঝাতে চাচ্ছে, যেটা তোমার জন্য খুব জরুরি, না হলে পরের 48 ঘন্টার মধ্যে তুমি রাত দিন পস্তাবে। বন্ধুদের, পুলিশের আসার পেছনে একটা বড় সত্য লুকানো আছে, যেটা আমরা খুলে বলবো। আর যখন তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, তখন তুমি হাজারে নয় কোটি কোটি টাকার খেলায় নামবে, অর্থাৎ তোমার মন অনেক শান্তি পাবে। ব্যাসে তো আজকে তোমার রেগে যাওয়ার কোনো কারণ নয়, শুধু এখনো পর্যন্ত তুমি ভিডিওটাতে একটা লাইক দাওনি, তাই একটা লাইক দাও আর কমেন্ট সেকশনে গিয়ে লেখো জয় ভগবান শিবশম্ভু। ও কখনো তোমার পার্স খালি হতে দেবে না, এতে সব সময় টাকা ভরে থাকবে। শুধু একবার অবশ্যই বিধাতাকে মনে করো, আর চলো গ্রহের গতি অনুযায়ী ভিডিওটা শুরু করি। বন্ধুদের, সবচেয়ে প্রথম আর বিশেষ কথা হলো, এখনই একটু চারপাশে চোখ বুলিয়ে দেখো তো, তোমার আশেপাশে কেউ আছে কি? আমরা এটা বলছি কারণ আজকের তোমার গ্রহ গতি যা বলবো সেটা হালকাভাবে নেওয়ার মতো নয়, এবং এটা শুধু তোমার কানে শুরুতেই হবে। অন্য কেউ যেন না জানে, না হলে অন্যদের কিচ্ছু হবে না, বরং তোমারই আফসোস হবে। আজ আমি ঠিক সেই বিষয় নিয়েই কথা বলবো যেটা তোমরা কখনো ভাবতে পারোনি। বন্ধুরা, যেই সমস্যা আসছে তার খবর আমরা এখনই পেয়েছি। সত্যি বলতে, আমি জানি তোমরা হয়তো এটা নিয়ে মজা করবে, কিন্তু তোমাদের কসম দিয়ে বলছি, আজকের কোনো কথাই মজার জন্য বলছি না। কারণ আজকের ভিডিও আমরা তোমাদের ঠকানোর জন্য বা ফাঁকা কথা বলার জন্য আনিনি, বরং এটা তোমাদের জীবনের হিসাব নিকাশ, চলার পথ সব কিছু পাল্টানোর জন্য এনেছি। হ্যাঁ বন্ধুরা, দেখো, তোমাদের গ্রহের এইটাই সত্য বলছি। যদি তোমার কাছে এই দুইটা জিনিস না থাকে, তাহলে যেটা ভাবোনি সেটাই তোমার সাথে ঘটবে। অর্থাৎ তুমি কিছু বলতে পারবে না, তোমার ওপরে অভিযোগ তোলা হবে এমন কাজ নিয়ে যেটা তুমি কখনো করনি। আর তুমি শুধু চোখে দেখে চমকে যাবে যে এটার আসলে আমার ওপর মিথ্যা অভিযোগ লাগানো হয়েছে। কিন্তু এটা কারা করেছে? হ্যাঁ, তুমি এটাই ভাববে, কারণ বন্ধু, ভিতরে ভিতরে এই আলোচনা চলছে যে তোমার ওপর অভিযোগ ঘোলা হবে আর তোমার মজা করা হবে। আর এই আলোচনা চলছে, এমনকি তুমি বিশ্বাসও করবে না। তুমি তো একদম ঠিক মানুষ, তাই তোমার হয়তো আন্দাজও নেই আমার গ্রহ কি বলছে। কিন্তু তোমার গ্রহ যা বলছে সেটা একদম সত্যি বলছে, তোমার মঙ্গলকামী হয়ে বলছি, তবে চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছ। যদি তোমার কাছে এই দুইটা জিনিস থাকে, আমি কাগজে লিখে গ্যারান্টি দিচ্ছি, তোমার ওপর কোনো অভিযোগ তো দূরের কথা, তোমার একটাও চুলও নাড়ানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ আসলে এই দুইটা জিনিস সাধারণ কিছু নয়, এটা হাজারে হাজারে মানুষের মধ্যে কয়েকজনেরই থাকে। কিন্তু যার কাছে থাকে, সে মানুষও নিরাপদে নিজের জীবনে কাটায় এবং অনেক টাকা উপার্জন করে। এত টাকা যে তার 7 প্রজন্ম বসে বসে রাজ করতে পারে, ধন উপভোগ করতে পারে। কারণ এই দুই জিনিস যদিও দেখতে বা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তবে এর ভিতরে লুকিয়ে থাকা পরিবর্তন আর চমক আপনি কখনো ভেবে দেখতে পারবেন না। আর আমি প্রমাণস্বরূপ বলতে পারি যে যার কাছে এই দুই জিনিস কখনো এসেছে, তার এক একটি স্বপ্নই পূরণ হয়েছে, এবং সঙ্গে সঙ্গে টাকা এসেছে, গাড়িও এসেছে। সম্পদ, সুখ আর সব কিছু আসে, কিন্তু এই দুইটা জিনিস সাবধানে রাখে। যার মধ্যে রাখার ক্ষমতা থাকে ওরাই পায়, কারণ এটা ঈশ্বরের একটা বিশেষ আশীর্বাদ। আর তুমি তো জানো, ওর আশীর্বাদ সবার ভাগ্যে পড়ে না, এটা শুধু রাজাদের মতো মানুষের কাছেই আসে। তাই তোমরা বুঝে নাও, বরং স্বীকার করে নাও যে এই রাশির সবাই রাজা, কারণ ওই আশীর্বাদ তোমার হাতে দুদিনের মধ্যে এসে যাবে। আর সেটা কিভাবে হবে চিন্তা করো না, আমরা সব তথ্য তোমাদের দেব। শুধু বন্ধুরা, তোমরা জয় মা তারানী কমেন্টে লিখোনি, তাই দ্রুত লিখো। দেখো, খারাপভাবে করো না। এখন তোমার এই প্রশ্ন উঠবে, গুরুজি কেন সরাসরি বলেন না, এত ঘুরিয়ে কেন বলেন? সেটা দুই কারণে। আগে বলো তো, তাহলে কান খোলা করে শোনো বন্ধু। প্রথমত, সতর্ক থাকা জরুরি। হ্যাঁ, তুমি দেখেছো যে মানুষ কোনো জায়গায় নিরাপদ থাকে, সে যদি মাথা নিচু করে চলে, তা সে ছোট হবে না, বরং আরও এগিয়ে যাবে। কারণ যার মাথা নিচু থাকে, বুঝে নাও সে সাধারণ কেউ নয়, সে খুব বুদ্ধিমান এবং অনেক চালাক।
অধিক টাকা উপার্জন করে। আর এমন মানুষ তোমরা অনেক দেখেছো। তাই তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে তোমাকে প্রতিটি পদক্ষেপ বাড়ানোর সময় একদম সতর্ক থাকতে হবে। তারপর ঈশ্বর তো তোমার মঙ্গল করবেনই, তুমি জানো। তাই শুধু এবং শুধু তুমি সেই লক্ষণ রেখার মধ্যে চলো যেখানে তুমি নিরাপদ থাকো। আর এখন আসে প্রশ্ন, দ্বিতীয় জিনিসটা কি? সেটাও আমরা এই ভিডিওতে পরে বলবো, কিন্তু আগে শ্রীকৃষ্ণ ভগবান কিছু ছোট্ট জ্ঞান বলছেন, মন দিয়ে শোনো। বন্ধুদের যারা এই পৃথিবীতে দেখে ঘমণ্ড করছে যে ওরে আমার কাছে অনেক টাকা আছে, সম্পদ আছে, আমি সব কিছুই উপার্জন করেছি আর সবই আমারই থাকবে, তাই আমরা তাদের কাছে শুধু এটুকুই বলতে চাই যে এটা তো কালযুগের জগৎ। এখানে বন্ধু সব কিছুই মায়া মোহ, আর এই পৃথিবী ঈশ্বরের তৈরি একটা গোলাকার জিনিস। বন্ধু, আমাদের শ্রীকৃষ্ণ বলছেন, পৃথিবী আমার মায়া, এই পৃথিবী আমার থেকেই সৃষ্টি, আমি এটা পালন করি আর আমি এই সৃষ্টির বিনাশও করি। আমি অতীত, বর্তমান আর ভবিষ্যতের সব জীবকে জানি, কিন্তু সত্যি কথা বলতে আমার কেউ চেনে না। মানুষ তো আজ তোমরা তোমাদের ধন সম্পদের গর্ব দেখাও, কিন্তু মনে রেখো গর্ব একদিন এই জীবনে ভেঙে পড়বে, মাটিতে মিলিয়ে যাবে। মনে রেখো, জীবনে তোমার হাতে আজ লাখ কোটি টাকার সম্পত্তি আছে, সেটা একটা মায়া মাত্র, সেটা একটা শর্ত। আজ যা তোমার, কাল অন্য কারো হবে, পরশু আবার অন্য কারো হবে। আজ তুমি মালিক, কাল অন্য কেউ মালিক হবে। তাই মানুষরা এই কথা বুঝতেই চায় না। মনে করো মানুষই এই সব সৃষ্টি করেছে, আর জীবনে তোমার মর্যাদা, তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনে টাকাকে, সম্পত্তিকে এত গুরুত্ব দেন, তাদের এত অহংকার দেখান যেন তাদের সামনে মানুষের কোনো মর্যাদা নেই। মনে রেখো, এই জীবন ঈশ্বরের বুনন করা এক মায়াজাল। বন্ধুরা, আমরা বর্তমানে যা করছি তার ফল ভবিষ্যতে পেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেমন আলো অন্ধকারে ঝলমল করে তেমনি সত্যও ঝলমল করে। তাই মানুষকে সব সময় সত্যের পথে চলতে হবে। কখনো কোনো কিছুর অহংকার করো না, কখনো কোনো কিছুকে শক্তিশালী দেখিও না, কখনো এমন পথে যাও না যা তোমার জন্য দিনটা সবচেয়ে বড় রাস্তা হতে পারে। মৃত্যু একটা অটল সত্য যা কখনো বদলানো যায় না। এই জগৎ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র চালু আছে, পাপ কর্মের চক্রও চলছে। পাপ কর্মের পথে যেভাবে কেউ চলে তার ফলও তাই পায়। বন্ধুদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যেসব পাপ করে, যেসব পুণ্য করে, তার ফল জীবনেই পেতে হয়। মনে রেখো, না টাকা যাবে, না সম্পদ, না পদমর্যাদা যাবে, না শক্তি সাহস যাবে, সব কিছুই এখানে মাটির সঙ্গে থেকেই যাবে। তুমি তো পাবেই, কিন্তু যে কাজগুলো করেছো তার ফল তোমাকে ওপরে গিয়েও ভুগতেই হবে। তাই আমাদের প্রভু শ্রীকৃষ্ণ বলছেন, সত্যের পথে চলো, কারণ সত্যের পথ কঠিন হলেও সুখেরও পথ। আজকাল এই কলিযুগে মানুষ দেখবে সবাই সবকিছু দ্রুত করতে চায়। কেউ কাজের মধ্যে দ্রুত এগোতে চায়, কেউ যদি কোনো ক্ষেত্রে টাকা উপার্জন করে তো দেরি করে না, তাড়াতাড়ি পরিশ্রম করে, তাড়াতাড়ি ফল পেতে চায়। যদিও এর জন্য অনেক সময় মানুষ ভুল পথ বেছে নেয়, ভুল রাস্তায় হাঁটতে শুরু করে, কিন্তু তাদের টাকা দরকার, তারা এগিয়ে যাবে, তাদের কাজ শেষ হয়ে যাবে। তাই মানুষ প্রথমে তাদের জীবনে যা কম করছে সেটা কমটা দেখে না, বরং দেখে আমরা দ্রুত এই কাজটা করব, দ্রুত আমাদের সফলতা আসবে, টাকা পাবো, আমাদের কাজ শেষ হবে। তারা ভুল করছে সেটা তারা নিজেই দেখছে না, কিন্তু মনে রেখো, ঈশ্বরের কলম দিয়ে সব পাপ পুণ্যের কাজ লেখা হচ্ছে। আমরা মানুষ ভুলে যাই, কিন্তু ঈশ্বর কখনো ভোলে না। তুমি কোন পথে চলছো, কি করছো, ফলাফল তো তোমাকে ভোগ করতেই হবে। এই জন্যই এই জ্ঞানের গুরুত্ব এইটাই যে জীবনে বন্ধুদের সঠিক পথে চলতে হবে। অজ্ঞানী হবে না, অহংকার করবে না, শক্তিশালী হয়ে উঠবে না, নিজেকে খুব বুদ্ধিমান ভাববে না যে আমি এটা পারি, আমি ওটা পারি, আর এমনকি ভুল পথে চলেও জীবন এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে একদিন এমন গর্তে পড়বে যেখান থেকে উঠে আসাটা অনেক কঠিন হয়ে যাবে। বন্ধুদের জানিয়ে রাখি, সময় খারাপ হয় না, বরং আমরা সময়কে খারাপ করে তুলি। আমাদের কর্ম যখন খারাপ হয় তখনই জীবনে ভালো কিছু আসে না। নিজের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলোকে এভাবে দেখো না যে আমি জীবনে কিভাবে পথ চলেছি, কোন কাজ করেছি। মানুষ আসলে সেটা দেখে না, তারা শুধু দেখে আমি কেন এগোতে পারছি না, আমার সাথে এত সমস্যা হচ্ছে। তাই এসব কিছুকে মাথায় রাখো না। বন্ধুরা তো বলে না, কখনো কখনো কিছু ভুলও ঠিক করার চেষ্টা করো। যদি আমরা ভুল করি আর ভুল স্বীকার করে ক্ষমা চাই, তাহলে ঈশ্বর আমাদের ভুলও মাফ করে দেন। তাই এই কথা সবসময় মনে রেখো বন্ধু, কোনো
মানুষ যতই কিছু জানুক না কেন, সে পুরো জগৎকে চিনো, কিন্তু যদি সে নিজের পরিচয় না জানে তাহলে সে অজ্ঞ। কেউ যদি তোমাকে ঠেলে দেয়, বুকে নিচ্ছ না, কারণ তারা আসলে তোমার মূল্য বোঝে না। যে সম্পর্ক শুধু কাঁদায় সেটা সম্পর্ক না, যে সম্পর্ক সবসময় কাঁদিয়ে চলে যায় সেটা দুর্বল সম্পর্ক। সবসময় শান্ত থাকো, এতে তোমার জীবনে নিজেকে অনেক শক্তিশালী পাবে। লোহার মতো যতটা ঠান্ডা থাকে ততটাই শক্তিশালী হয়, কিন্তু গরম করলে আমরা তাকে যে কোনো আকারে বানাতে পারি। তাই সবসময় শান্ত থাকো, কারণ শান্ত থেকে জীবনে যা করতে চাও তা করতে পারবে। তোমার সব ঠিক হয়ে যাবে। কোনো বিপদের সময় তোমাকে এই 7টি গুণই বাঁচিয়ে রাখবে: তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস, সত্য বলার অভ্যাস, তোমার ভালো কাজ আর ঈশ্বরে বিশ্বাস। এই 7 গুণকে তুমি বিপদের সময় সবসময় মনে রাখতে হবে। আমাদের আত্মা সবসময় জানে কি ঠিক আর কি ভুল, আর যারা সেটা জেনে বুঝে জীবনে করে তারা পাপের অংশীদার হয়ে যায়। জীবনে কখনো পাপের অংশীদার হয়েও না, কারণ পাপের পথে চলা মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। কঠিন সময় মানুষ একলা হয়ে পড়ে, কিন্তু সমস্যার কারণে সেই মানুষই মজবুত হয়। যারা তোমাকে সম্মান দেয় তাই শুধু তাদেরই সম্মান দাও। পদমর্যাদা দেখে মাথা নত করা দুর্বলতার লক্ষণ, তাই কখনো মনে করো না ওটাই বড় মানুষ, তাদের কাছে অনেক টাকা আছে বলে তাদের সামনে মাথা নত করো। বন্ধুদের বলি, টাকা দেখিয়ে যারা শৈল তাদের সামনে মাথা নত করা উচিত নয়, বরং সেই বন্ধুদের সামনে মাথা নত করো যাদের মধ্যে গুণ, সদ্ভাব, ভালোবাসা, নম্রতা আছে এবং যারা সবসময় মানুষের আদর্শ আর মর্যাদা রক্ষা করে। তাদের জন্যই তোমার মাথা নত হওয়া উচিত। তাহলে জীবনে কখনো তোমার অবমাননার ভাগ্য হবে না। বলে না, আমরা যদি কারো গরিবকে তাড়িয়ে দিই আর কারো ধনীকে বাড়িতে বসিয়ে ভালো করে খাওয়াই, তাহলে সেটা আমাদের জন্য কোনো পুণ্যের কাজ হয় না। এটা আমাদের জন্য কোনো ভালো কাজ নয় যে আমরা কাউকে তাড়িয়ে দিয়েছি, তাদের হয়তো ঠেলে দিয়েছি আর অন্যদের ভালো করে বসিয়ে খাওয়াই বা সম্মান দিয়েছি। তাদের মর্যাদা দাও, ইজ্জত দাও। এটা কোনো গুণ নয়, বরং এটা পাপের কাজ, এটা সদ্গুণ নয়। তাই মনে রাখো, আর কখনো জীবনে এমন ভুল করো না। প্রত্যেক মানুষকে সম্মান, ইজ্জত আর মর্যাদা দাও। প্রত্যেকজনকে সম্মান সহকারে খাওয়াও। সবাইকে সমান ইজ্জত দিতে হয়। গরিব আর ধনীদের মাঝে কখনো জীবনেই বৈষম্য করা চলবে না, কারণ মনে রেখো, এই গরিব আর ধনী দেখে এই দুনিয়া মানুষদের মাঝে বৈষম্য করে, কিন্তু মনে রেখো এর ফলও অনেক বড় হয়। তাই তোমরা জীবনে ভগবান শ্রীকৃষ্ণের এই কথা আর সুন্দর ভাবনাগুলো সব সময় মনে রাখবে, আর কখনো এমন ভুল করবে না যে একদিন তোমার জীবনে এর প্রভাব দেখতে পাবে, আর তখন বুঝতে পারবে এর ফলাফল কেমন হয়। তাই এই কথা সবাইকে একটা ব্যাপার বিশেষভাবে মাথায় রাখতে হবে বন্ধুরা। আগামী 1 বা 2 দিনের মধ্যে তোমাদের জীবনের প্রতিটা জিনিসের খেয়াল রাখতে পারে। প্রথমেই তোমাদের সেই সব খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে যেগুলো ধীরে ধীরে তোমাদের জীবন নষ্ট করছে। কেউ মাদকাসক্তিতে পড়ে যাচ্ছে, কেউ জুয়া বা সাট্টাবাজিতে টাকা খাইয়ে দিচ্ছে, কেউ অনৈতিক পথে চলে যাচ্ছে, কেউ লোভে পড়ে খারাপ কাজ করছে, কেউ ঠকাচ্ছে, কারো সাথে মিলে মিথ্যে কাজ করছে। নিজের জীবনের প্রতি সতর্ক হও। জীবনে অনেকেই খুব স্বার্থপর হয়ে যায়, নিজের কাজে মন দেয়, অন্যরা কাঁদছে, তাদের কোনো মাথা ব্যথা করে না। তাই মনে রাখো, এই ধরনের খারাপ অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। বন্ধুদের, আজকাল তো দেখছো ছোট থেকে বড় সবাই মদ্যপান করছে, এত যে কিছু মানুষ পরিবারেই ঝগড়া করে ফেলে। ছোট ছোট ব্যাপারে রাগ ধরে, তাদের মন খারাপ হয় আর খুব দ্রুত রেগে যায়। তাদের ভাগ্য খারাপ যে তারা বুঝতে পারে না যে মদ্যপান আসলে কেমন ক্ষতিকর। এমন একটা অভ্যাস আমাদের জীবনে, এটা একটা বড় অভ্যাসে পরিণত হয়েছে। একজন মানুষকে এটা এমনভাবে জীবনে এনে দাঁড় করায়। কিছু মানুষ বন্ধুদের সঙ্গে মদ্যপানে মত্ত হয়ে দুর্ঘটনার শিকার হয়, কিছু মানুষ নিজেদের চারপাশে মারামারি শুরু করে। তো এই জিনিসগুলো একদম ছেড়ে দিতে হবে তোমাদের। এটা মানুষের ধ্বংসের পথ। জীবনে লোভ করে হয়তো আজ বেশি টাকা উপার্জন করতে পারো, কিন্তু মনে রেখো একদিন সেই লোভ তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তাই লোভ করা ছেড়ে দাও। তোমার যেসব খারাপ অভ্যাস আছে সেগুলো এখনই ঠিক করতে হবে, না হলে বলা হয় না, জীবনে একবারই সুযোগ আসে, বারবার সুযোগ মিলবে না। যদি একবার তুমি সাবধান না হও, তাহলে মনে রেখো জীবনে একদিন এমন কাঁদতে হবে যে তুমি কখনো ভাবতেও পারবে না। সব কিছু হারিয়ে ফেলবে, কিছু তোমার হাতে থাকবে না। আর যখন সব কিছু হারিয়ে যাবে তখন কাঁদলেও কোনো লাভ হবে না। তাই এটা সব সময় মনে রাখতে হবে এবং জীবনে এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে।
আগামী 2 দিনের মধ্যে তোমার জন্য সম্ভাবনা তৈরি হচ্ছে বা কিছু ঘটার সম্ভাবনা আছে, সেটা সব সময় মাথায় রাখতে হবে। 2 দিনের মধ্যে তোমার সঙ্গে কিছু যোগ হবে, তুমি এমন কিছু করছো। বন্ধুরা, তোমরা লোকেরা যতটাই সত্যনিষ্ঠ পথে চলবে, জীবনে ততটাই শক্তি পাবে। তোমার কাজ করার সাহস আর ক্ষমতা বাড়বে। আজকে দেবতা মহাদেব শম্ভুজির নিজ কৃপা তোমার ওপর থাকবে। তাই বন্ধুরা, তোমার মধ্যে কাজ করার সাহসটা যেটা কমতে শুরু করেছিল, তা এবার আবার বাড়তে থাকবে। তোমরা যতই নতুন পথে নতুন দুনিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবা, তোমার চেষ্টা পুরোপুরি সফল হবে আর তুমি সম্পূর্ণ সুখ পাবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 1-2 দিনের মধ্যে তোমাদের জীবনে কেরিয়ার সংক্রান্ত যেসব সমস্যা ছিল সেগুলো এখন দূর হবে। তোমাদের পরিবারে একলা আলাদা রকমের আনন্দ থাকবে, এক অন্য রকমের উৎসাহ ছড়াবে। কারণ বন্ধুরা, তোমাদের পরিবারের কোনো আত্মীয়ের কাছ থেকে এমন একটি ভালো খবর আসতে পারে যা পুরো পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করবে। আর এই সময় তোমার নতুন পথে চলার চেষ্টাই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে এবং আজই তুমি সফলতা পাবে। মানুষের মধ্যে পরিচিতি বাড়বে। তোমার পরিচিতির কারণে কিছু কাজ হয়ে যাবে, কিছু সরকারি সংক্রান্ত কাজ হবে, কিছু চাকরি সম্পর্কিত কাজ হবে, কিছু বাইরের কাজও তোমার হবে। বন্ধু, জীবনে কিছু পরিচিতি রাখা খুবই জরুরি, কারণ মানুষের কাছ থেকে কোথাও না কোথাও সাহায্য তো মেলে। তাই জীবনে বন্ধুদের মধ্যে আজকের পরিচিতি